আসসালামু আলাইকুম। হাই মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু জেনিস ফ্যামিলি কিচেন। আজ আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তবে আজ কোনো রান্নার রেসিপি, ঘোরাফেরা, খাওয়া দাওয়া এসবের ভিডিও শেয়ার করছি না। আজ আমি আমার কিচেনের মশলা রাখার ক্যাবিনেটটা কীভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি খুব কম খরচে, তা আজ শেয়ার করব। আর কিছু ডিআই ওয়ার্ক করেছি, গিফট বক্স, শু বক্স ও বাথরুম টিস্যু রোল দিয়ে মশলার জার রাখার টেবিল বানিয়েছি, তা আজ দেখাবো। আমি খুব এক্সাইটেড আজকের ভিডিওটি নিয়ে। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ। তাহলে দেখে নিই কীভাবে করলাম। প্রথমে আমার কিচেনের সব জারগুলো ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়েছি। এগুলো বেশিরভাগই জ্যাম, জেলি, সস, বিভিন্ন জিনিসের এমটি জারগুলো। তারপর ভাবলাম কি করা যায়। আমি ভাবলাম যে ওপরের যে ক্যাপটা আছে সেটার একটু ডিজাইন করি। তার জন্য কিনে নিয়ে আসলাম পেইন্ট। এটা হলো আল্ট্রা কপার পেইন্ট। এটা উড, মেটাল, প্লাস্টিক সব কিছুর মধ্যে লাগানো যায়। আমি লাল কালারটা খুব পছন্দ করি, সেজন্য লাল রঙের নিয়ে আসলাম। ভালো লাগে আর কি, আমার ফেভারিট কালার রেড কালার। এটা দিয়ে উপরের কভারগুলো আমি জাস্ট কালার করে নিয়েছি। এরকম আমি স্প্রেটে নিয়েছি। আপনার ইচ্ছা করলে এটা ব্রাশ যে পাওয়া যায় সে ব্রাশ দিয়ে ইউজ করতে পারেন, কারণ স্প্রেটা আমার কাছে ইজি মনে হচ্ছিল, তাই আমি স্প্রে করছি। এটার দাম নিয়েছে $7.99 প্রথমে উপরের পাটটা শুকিয়ে নিয়ে পরে আমি নিচের পাটটা করেছি আর কি। এখন আমি নিচেরটা রং লাগাচ্ছি। এখন আমি জারগুলোর মধ্যে লেবেল লাগাচ্ছি, সবগুলা কোনটা কোন মশলা আমি লিখে দিচ্ছি আর কি, লিখে রাখছি। সাথে সাথে আমি ইংলিশ বাংলা দুটোই লিখছি। তার কারণ মাঝে মাঝে আমার মেয়ে হয়তো কিচেনে আসবে, কিচেনে এসে বাংলা ইংলিশ দুটোই শিখে ফেললো, দেখলো এটার অর্থ কী, বাংলাটা কোনটা, ইংলিশ কোনটা ভালো করে জেনে নিল, বুঝে নিল। সেজন্য আমি দুটো ইউজ করে লেবেলগুলো লাগিয়ে নিব সবগুলো জারের ভিতরে। এখন আমি মশলা রাখার টেবিলটা বানিয়ে নিব, কারণ আমি দেখলাম আমার কিচেন ক্যাবিনেটের জারের সামনের পাশে জারগুলো রাখতে পিছনে জারগুলো দেখা যায় না। তাই মাথায় একটা আইডিয়া আসলো কি, কেননা পিছনে একটা যদি এরকম একটা টুল করে দেই বা টেবিল বানিয়ে দেই, তাহলে পিছনের জারগুলোও দেখা যাবে, নামগুলো বুঝতে পারবে, তাহলে আর কষ্ট করতে হবে না, একটা সরিয়ে আর একটা নিতে হবে না। সেজন্য আমি আইডিয়া করে একটা গিফট বক্স ছিল আমার বাসায়, সেটা নিয়ে আমি ইঞ্চি কেটে, মানে কতটুকু লাগবে আমার ক্যাবিনেটের মাপটা নিয়ে আমি কেটে নিয়েছি 2 পার্ট। আপনারা দেখেই বুঝতে পারবেন কিভাবে করছি। করে কেটে নিয়ে ওটা আমি 2 পার্ট আমি গ্লু লাগিয়ে, আর এখানে নিয়েছি বলে কন্ট্যাক্ট পেপার নিয়ে এটার উপরে আমি এখন মাপ বুঝে লাগিয়ে নিব। কন্ট্যাক্ট পেপারের ইয়ার্ড আমি $1 করে কিনেছি। আমি এখানে $2 কন্ট্যাক্ট পেপার কিনেছি, খুবই সস্তা। এই কন্ট্যাক্ট পেপারগুলো এখানে নিউ ইয়র্কে পাওয়া যায়, 99 স্টোর থেকে কিনেছি আর কি, ডলার স্টোর থেকে। বাংলাদেশে পাওয়া যায় কিনা আমি জানি না, তবে আপনারা অন্য পেপারও ইউজ করতে পারবেন।
এভাবে আমি উপরের পার্টটা বানিয়ে ফেললাম, টেবিলের উপরের অংশটা আর কি, এটা আমি বানিয়ে ফেললাম। উপরের পার্টটা বানানো হয়ে গেল। এখন নিচের পায়ের জন্য কি করব, এই জন্য আমি নিয়েছি যে বাথরুম টিস্যুর রোলগুলো নিয়ে এটার জন্য পায়ের জন্য ব্যবহার করছি আর কি। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে করছি। এটা হলো 4টা পা হবে নিচে আর কি, টেবিলের 4টা পা দিয়ে আমি টেবিলের পায়া বানিয়ে ফেলবো আর কি। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কাটছি। এটা হলো যে বাথরুম টিস্যু আমরা ইউজ করি, সেই ইউজের করার পর যে ভিতরের অংশটা থাকে আর কি, পেপার ওয়ার্ক, সেটা দিয়ে করছি আর কি। করে আমি 4টা পা বানিয়ে ফেললাম, উপরে পাড়াটা হয়ে গেল। এখন জোড়া দেওয়ার পালা আর কি। আমি এখন জোড়া দিচ্ছি, 2টা পা লাগিয়ে ফেলেছি, আর একটা পা লাগাচ্ছি আপনাদের দেখানোর জন্য আর কি। এরকম একটুখানি গোল করে একটু কেটে নিতে হবে, কেটে নিয়ে গ্লু লাগিয়ে তারপর আমি জোড়া লাগিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে করছি। গ্লু তো আপনারা পাওয়া যায় বাংলাদেশে, যে কোনো গ্লু আপনারা ইউজ করতে পারবেন। চারটা পা আমার বানানো হয়ে গিয়েছে, এই তো রেডি হয়ে গেল আমার মশলার জার রাখার টেবিল। কি কিউট দেখতে, তাই না? এখন আমি একটা শু বক্স নিয়ে নিলাম। শু বক্স নিয়ে এটা এরকমভাবে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এরকম করে আমি কেটে নিব। কেটে নিয়ে 2 পার্ট, উপরের পার্ট নিচের পার্ট 2 পার্ট কেটে নিয়ে আমি আরেকটা টেবিল বানিয়ে ফেলবো। এই জন্য রিপিট করছি না, আপনাদের দেখাচ্ছি না, জাস্ট আমি দেখালাম যে শু বক্স দিয়ে এভাবে করা যায়। এই যে এরকমভাবে দুটোই হয়ে গেল আমার। এখন আমি ক্যাবিনেটের নিচে দেওয়ার জন্য নন স্লিপ লাইনার কেটে নিচ্ছি, সবগুলো সেলফের মাপ বুঝে বুঝে। আপনাদের সাথে শেয়ার করেছিলাম, অ্যামাজন থেকে এনেছি। এই তো বিছিয়ে দিলাম টেবিলগুলো, দিয়ে দিলাম বসিয়ে। কেমন সুন্দর লাগছে, তাই না? মশলা জারের কভারগুলো শুকিয়ে গিয়ে মশলাটা ভরে আমি লেবেল লাগিয়ে উপরে আবার স্টিকার লাগিয়ে দিলাম। দেখতে একটু ভালোই লাগছিল, কেমন যেন খালি খালি লাগছিল। আমি অ্যামাজন থেকে স্টিকারগুলো এনেছি, একসাথেই এনেছিলাম আমি। সব কিছু মিলে আমার $40 মতো পড়েছিল। মশলার জারও রেডি, টেবিলও রেডি। এখন ক্যাবিনেট সাজানোর পালা। আমি এখন সবগুলা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আপনারা এখানে টেবিলের নিচে ছোট ছোট সুন্দর জার রাখতে পারেন। আমি পিছনে রাখলাম দেখে আর মানে দিলাম না, সামনে রাখলে আর কি দিয়ে দিতাম। ছোট ছোট জারগুলি ভালো লাগতো। এই যে মশলা রাখার ক্যাবিনেটটার বাইরের লোক। আমি এই পিকচারগুলো অনলাইন থেকে প্রিন্ট করে নিয়েছি। মশলার পিকচারগুলো দেখতে কত সুন্দর, তাই না?
দেখলে না, খুল যা চিচিং পাক। এই যে আমার প্রথম তাকে আমি এভাবে রেখেছি মশলাগুলো, আর দ্বিতীয়টাকে আমি যে মশলা জারগুলো কিনে এনেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছি, এবং থার্ডটাকে রেখেছি এভাবে, দেখতে পাচ্ছেন আপনারা। দেখেন না, খুল যা চিচিং ফাক। এটা আমার উপরের তাক। আমি এগুলো সব এভাবে রেখেছি, কেনা মশলা সব, এগুলো জার চেঞ্জ করিনি, দেখতে ভালো লাগছিল তাই আর চেঞ্জ করলাম না। ডিংনি না, খুল যা চিচিং ফাক। এটা হলো আমার এ পাশের ডোরটা, ডান পাশের ডোরটা উপরে রেখেছি এভাবে। এই 4টা জার আমি 99 স্টোর থেকে কিনে এনেছিলাম। এই 8টা জারেই আমি কিনে এনেছি। আর এগুলো আমার যে নিত্যদিন ব্যবহার করার জন্য মশলার জার আমি সবসময় ইউজ করি। এগুলো আমি মশলা নিয়ে রান্না করি আর কি, সুবিধা হয় এটা। এই মশলা জারটা খুব হেল্পফুল। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের ভিডিওটি? আজকে আমি সম্পূর্ণ ভিডিওটি ফরওয়ার্ড করে দিয়েছি, ফাস্ট করে দিয়েছি, নয়তো অনেক বড় হয়ে যেত 1 আওয়ারের মতো, তখন আপনারা বোর ফিল করতেন। এই জন্য আমি পুরো ভিডিওটি ফাস্ট করে দিয়েছি। কেমন লেগেছে আপনাদের কাছে ভিডিওটি জানাবেন অবশ্যই কমেন্ট করে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। যারা প্যান্ডামিকের সময় বোর ফিল করছেন তারা এইসব কাজ করে নিজেকে ব্যস্ত রাখতে পারেন। ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো আইডিয়া আসে সেজন্য শেয়ার করা আর কি। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।